মেহমান আসার কথা শুনলে কি রান্না করব কি খাওয়াবো এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর তার সাথে সাথে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, কারণ অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। এত অসুস্থ থাকার পরে আবার চলে আসছি আপনাদের মাঝে। অবশ্যই ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। মেহমান আসার কথা শুনলে মনে হয় যে কি রান্না করব কি খাওয়াবো, তো সব কিছু বাসায় থাকায় তার জন্য কিন্তু অনেক কিছু রান্না করা হয়েছে। এখানে কিন্তু গরু মাংস রান্না করব। মেহমানদের জন্য যদি গরু মাংস না রান্না করি মনে হয় যে কি জানি রান্না করি নাই, তো গরু মাংস তো অবশ্যই থাকবে। তার জন্য আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু রুই মাছ ভুনা করব, তার সাথে একটা সবজি করব, রোস্ট করব, আরও অনেক কিছু করব। অবশ্যই কিন্তু সব কিছু দেখবেন কি রান্না করতেছি মেহমানদের জন্য, আর মেহমানরা কে সেটাও অবশ্যই বলবো। তো এখানে শিং মাছ ভুনা করব, আর রোস্টের জন্য আমি কিন্তু লবণ হলুদ একটু মেখে রেখেছি, কারণ একটু কালারফুল করব তার জন্য, আর না হলে কিন্তু একটু সাদা সাদা লাগে। তার জন্য কিন্তু রোস্টটা আমি কিন্তু একটু হলুদ দিয়েছিলাম। তো এখানে মাছ ভুনা করব, তার জন্য হালকা একটু মাছটা ভেজে নিয়েছি তার জন্য, আর মাছটাও বসিয়ে দিয়েছি। এখানে আরেকটা চুলায় আমি রোস্টের জন্য সব কিছু দিয়ে দিব। তো এখানে যে প্যানে আমি রোস্টটা ভেজেছিলাম ওই তেল দিয়ে কিন্তু একটু পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর একটু মরিচ বাটা দিয়েছি। মরিচ বাটাটা দিলে, কাঁচামরিচ বাটাটা দিলে একটু ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখানে আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, যা যা লাগে আর কি রোস্ট করতে। তো বলে নিয়ে আমার কিন্তু অনেক অনেক মানে গলা ব্যথা ছিল, তার জন্য কিন্তু গলা ব্যথার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। অনেক দিন কিন্তু আপনাদের মাঝে আমি নেই। তো এত বেশি অসুস্থ ছিলাম বলার বাহিরে, গলার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। 2 সপ্তাহ যাবৎ আমি কোনো কিছুই বলতে পারি নাই। আসলে কথা বলতে গেলেও মানে আমার মনে হয় যে ব্যথা হতো। তো গলা এত বেশি এবার ঠান্ডায় আমাকে ধরছে বলার বাহিরে। তো এখানে কিন্তু রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি, আর রোস্টের মশলাটা দিলে এমনিতেই সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি রোস্টের মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ রোস্টের মশলা যত বেশি কষাবো তত বেশি মজা হবে। একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, কারণ খুব সুন্দর কালার আসবে আর একটু খেতেও খুব মজা হবে। একটু ঝাল ঝাল হবে, তার জন্য বেশি একটা ঝাল হবে না, কারণ সবাই কিন্তু মিষ্টিটাও পছন্দ করে না তার জন্য। তো আমার নিজের মতো করে কিন্তু রোস্টটা করতেছি, খুবই মজা হয় এই রোস্টটা। তো এখানে কিন্তু টক দই দিয়ে দিচ্ছি, বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো অনেক কিছু আসলে রোস্টে লাগে, আমার থেকে কিন্তু রোস্ট করতে খুব ভালো লাগে। আর মন দিয়ে মনে হয় যে রান্না করলে সব রান্নায় মজা হয় কেন জানি। তো অনেক অনেক মজা হয়েছিল সব রান্না। এখনও কিন্তু গলার অবস্থাটা একদমই খারাপ, গলার অবস্থা ভালো নেই। তারপরেও আপনাদের সাথে এত দিন হয়ে গিয়েছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। এটা ডিসেম্বর মাসের আমার ভিডিও, তো অনেক লেট হয়ে গিয়েছে। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অনেক অনেক লেট হয়ে গিয়েছিল, তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে রান্নাবান্নাও অলরেডি হয়ে আসছে। এখানে শিং মাছটাও বসিয়ে দিয়েছি, অনেক রান্নাও হয়ে গিয়েছে। তো এখানে রোস্টের সাথে আমি কিন্তু সস দিয়ে দিচ্ছি, আর রান্নাটা শেষ করব দুধ দিয়ে। তো দুধটাও আমি দিয়ে দিচ্ছি, তার আগে জাল করে রেখেছিলাম, ঘন করে দুধ দিয়ে দিচ্ছি। তো এত মজা হয়েছিল এই রোস্ট রান্নাটা, যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতেও হয়েছে। রোস্টের সাথে সিক্রেট একটা জিনিস দিব, তো এটা হয়েছে আমি গুঁড়া দুধ নিয়েছি, তার সাথে ঘি আর একটু বেরেস্তা দিয়ে কিন্তু রোস্টের সাথে দিয়ে দিব। এত মজা হয় এই ফ্লেভারটা, যেমন ঘিয়ের ফ্লেভার তেমন কিন্তু গুঁড়া দুধের ফ্লেভার, খুবই মজার একটা জিনিস। তো আজকে কিন্তু একটু স্পেশালি করে রোস্টটা করতেছি, নিজের মতো করে কিন্তু রোস্টটা করতেছি। খুবই খুবই টেস্ট হয়েছিল, এখনও দেখে কিন্তু খেতে ইচ্ছা করতেছে। তো আমার অলরেডি অনেক রান্না হয়ে গিয়েছে, মেহমানরাও চলে আসছে। এখানে তাদের জন্য একটু শরবত নিয়েছিলাম, আর কিছু ফল কেটে নিয়েছি, কারণ একটু পরে খাবার খাবে, তার জন্য বেশি কিছু করি নাই। তার সাথে সাথে আমি কিন্তু সব কিছু একটু রেখেও দিব,
কারণ আমার রান্নাবান্না অলরেডি সব কিছু হয়ে গিয়েছে। এখানে আমি ফলগুলোকে বের করে রেখে দিচ্ছি। এই যে গরু মাংস হয়েছে, একটু গরম করে দিব, পরে খাওয়ার সময় কিন্তু সবাইকে। মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। আরও অনেক কিছু রান্না করেছি, কারণ এত কিছু আসলে খাওয়া যায়নি। একটু ফুলকপি রান্না করেছি, শিং মাছটা ভুনা করেছি, উস্তা ভাজি করেছিলাম, করলা যেটাকে বলে করলা ভাজি করেছিলাম, আর একটা মজা রান্না করেছি, ওটা হয়েছে মাসকলের ডাল। মাসকলের ডালটা রান্না করলে খুবই মজা হয়, আর শীতকালে তো আরও বেশি গরু মাংসের সাথে যায়। তো আমার কিন্তু লাস্ট পোলাওটা রয়েছে, পোলাওটা বসিয়ে দিচ্ছি, কারণ পোলাওটা হলেই সব কিছু হয়ে যাবে। তার সাথে আমি কিন্তু ডিম সিদ্ধ করে রেখেছি। এখন কি করব বা ভেবে পাচ্ছি না যে ডিমটা এমনিতেই দিব নাকি একটু ডিমের কোরমা করে নিব। তো যখন মেহমান আসে গিয়েছিল বাসায়, তখন বলছিলাম যে ডিমটা কি এমনিতেই দিব, তো বলছিলেন যে সব কিছু তো করা হয়েছে, আর কিছুই করতে হবে না। তারপরও মনটা যেন মানছিল না যে ডিমের কোরমাটাই করে নিই, পোলাওর সাথে খেতে খুবই মজা হবে। তো আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি। এখানে গ্যাসটা কিন্তু এত কম ছিল, তো চিন্তা করেছি যে পোলাওটা হবে নাকি। তো আমি যা যা লাগবে সব কিছু বসিয়ে দিচ্ছিলাম। আর পোলাওটা এত ঝরঝরা হয়েছে, খুবই মজা হয় আমার হাতের এই পোলাওটা। এমনিতে নিজে করা না, কারণ সবাই আমার হাতের পোলাওটা খুবই পছন্দ করে। তো ওই যে কথা বলেছি ডিমের কোরমাটা করে নিব, তো সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবারও সব কিছু বের করেছি, শক্ত হয়ে গিয়েছিল। আমি যখন ডিমের কোরমা করব তখনই কিন্তু আবার সব কিছু বের করে নিয়েছি, আর এই অবস্থাটাই কিন্তু সব কিছু করতেছি। এই যে সব কিছু বরফ হয়ে গিয়েছিল, তো আমার নিজের মতো করে একটু ঝটপট করে কিন্তু ডিমের কোরমাটা করে নিচ্ছি। যা যা আছে বাসায় সব কিছু দিয়ে কিন্তু ডিমের কোরমাটা করে নিচ্ছি। আর এত মজা হয়েছিল ডিমের কোরমাটাও, সবাই পছন্দ করেছিল এই ডিমের কোরমাটা। তো আমি সহজভাবে যেভাবে করে নিয়েছি, আসলে কিন্তু এভাবে করলেও সব কিছু মজা হয়। তো বলেছিলাম না, মন দিয়ে রান্না করলে আসলে সব কিছুই মজা হয়। তো রান্না করে সবাইকে খাওয়াতে পারলে আসলে কিন্তু ভালো লাগে, মনটাও খুশি হয়ে যায়। আর মেহমান আসলে মনে হয় যে বাসায় রহমত। আর মেহমানদের সাথে নিজেরাও ভালো মন্দ রান্না করে খাওয়া যায়। নিজেরা তো এমনিতেই রান্না করে খাই, তারপরেও ওদের সাথে মনে হয় যে কিছু স্পেশালি রান্না করি। তো এখানে আমার পোলাওটাও সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন কিন্তু ঘি দিয়ে দিব, আর ঘির ফ্লেভারটা তো আরও বেশি সুন্দর আসে। তো যেমন কিন্তু পুরা ভাষাটাই মনে হয় যে মোমো করতেছে পোলাওর ঘ্রাণে। তো আমি কিন্তু ঘি দিয়ে দিচ্ছি, আর বেরেস্তা দিয়ে দিব উপরে, খুব সুন্দর লাগবে। পোলাওটা দেখতে যেমন সুন্দর, তো খেতেও কিন্তু অনেক বেশি অসাধারণ হয়েছে। সব রান্নায় কিন্তু অনেক বেশি সবাই প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। তো সব মেহমানদের জন্য সব কিছু বেড়ে নিচ্ছে আমি, কারণ সবাই খেতে চলে আসছে। সবাইকে খাবারটা দিয়ে দিই, দুপুরবেলা হয়ে গিয়েছে। তো সুন্দর মতো সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই বলবেন কেমন হয়েছে মেহমানদের জন্য আয়োজন। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মেহমানরা হয়েছে ছোট যা আসছে আর ননস, তারা তো আছে আমার পাশে বাসার। তো ওদেরকেও বলেছি সবাই মিলে ভাগ্নি আছে বাসায়, তো সবাইকে নিয়ে একসাথে খাওয়া আর কি। এই মেহমান আমার নিজের মানুষ, তারা অন্য কেউ না। তো সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, সবাই দুপুরবেলা খাবারটা এনজয় করুক, মজা করে খাক। আলহামদুলিল্লাহ সবাই মজা করে খাচ্ছে, এটাই ভালো লাগতেছে। তো সবার খাবারের পর কি করব, সন্ধ্যাবেলা তো আবার টেনশান যে কি করা যায়। তো আমি কিন্তু পাকোড়া বানাতে চলে আসছি, বাঁধাকপি দিয়ে পাকোড়া করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা আসলে গল্প করতে করতে এই নাস্তাটা খুব ভালো লাগে। শীতের সময় এই সবজি পিঠাটা খুব মজা হয়। তো আমি কিন্তু সবার জন্য সবজি পিঠা বানিয়ে নিচ্ছি, আর এখানে কিছু ফল কেটে নিয়েছি, সবাইকে নাস্তা দিয়ে দিয়েছিলাম। সবাই গরম গরম খেয়ে নিচ্ছে আর গল্প করতেছে। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।